চলো দেখা যাক আজকে চ্যালেঞ্জে কি যেতে। তো চলো রেডি স্টার্ট। তো দেখো বন্ধুরা কতটা খাবার আমাদের নষ্ট। এটা যাব ডাস্টবিনে ফেলবো। তো দেখো, তো হাই বন্ধুরা, আবার একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে চ্যালেঞ্জটা একটু অন্যরকম। তো এখানে আছে ফ্রায়েড রাইসের সাথে ডিম ভাজা, আর সঙ্গে আছে চিলি চিকেন। তো জানি না এই ফ্রায়েড রাইসটা কেমন খেতে হবে। এটা আজকে নতুন দোকান থেকে কিনে এনেছি, তো জানি না কেমন খেতে হবে। তো দেখতে পাচ্ছ, আর রাইসটা অনেকক্ষণ এনেছি, আমাদের টেবিল সাজাতে সাজাতে একটু দেরি হয়ে গেছে। তো রাইসটা একটু শক্ত শক্ত টাইপের হয়ে গেছে। তো যাই হোক, চ্যালেঞ্জ ভিডিওর জন্য এনেছি, তো চ্যালেঞ্জ তো করতেই হবে। তো অনেকদিন পর ভিডিও নিয়ে চলে এসেছি, একটু সমস্যা ছিল, ভিডিও করতে পারিনি। তো আজকে দেখতে থাকো তো কে জেতে। আর বেশি দেরি করব না, তো চলো দেখা যাক কে জেতে। তো চলো আমরা স্টার্ট করছি। আর যে জিতবে সে কিন্তু, মনে করি যদি আমি জিতি তাহলে আমি কিন্তু ওকে রবিবার দিন খাওয়াতে নিয়ে যাবো বিশ্ব বাংলায়, ঠিক আছে? আর যদি ও যেতে তাহলে কিন্তু ও আমাকে বিশ্ব বাংলায় রবিবার দিন খাওয়াতে নেয়। বিশ্ব বাংলা তোমরা হয়তো সবাই জানো, কলকাতার বিশ্ব বাংলা। তো চলো দেখা যাক আজকে চ্যালেঞ্জে কি যেতে। তো চলো রেডি স্টার্ট। রাইসের সাথে নুন বেশি দিয়ে দিয়েছি, আর পুরো চাল। আমি এই রাইসটা নিয়েছিলাম হাওড়ার কদমতলার বাজার থেকে। তো দেখে মনে হচ্ছিল রাইসটা ভালো হবে, একদম ভালো না, সেরকম টেস্ট নেই। তো যাই হোক, চ্যালেঞ্জ ভিডিও তো খেতে হবেই। এটা ভালো ভালো হবে। তো দেখতে থাকো কে যেতে। তো ফ্রায়েড রাইসটা মোটামুটি ভালো না, তোমরা তো কালার দেখে বুঝতে পারছো। আর প্রচন্ড নুন দিয়েছে, ভীষণ নুন লাগবে। খাবারের দোকানদার একটা কথা মনে রাখবে, যে কোনো কাস্টমার যদি একবার সে দোকানে খাবার খেয়ে যদি তৃপ্তি না পায় বা খারাপ মনে হয়, সে কিন্তু সেই দোকানে যায় না। তো যাই হোক, চ্যালেঞ্জ ভিডিও তোমরা সবাই দেখতে থাকো। ক্যামেরা সেটআপটা একটু প্রবলেম হচ্ছে। একদম বাজে। তো কদমতলা কোন দোকানে আমি বলবো না, যাই হোক, তবে রাইসটা একদম বাজে। এত পরিমাণ নুন দিয়েছে, মানে খেতে পাওয়া যাচ্ছে না।
তো যাই হোক, আজকে যে জিতবে সে কিন্তু বিশ্ব বাংলায় রবিবার দিন ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাওয়াবে, ঠিক আছে? আর রবিবার দিন কিন্তু আমরা ভিডিও করবো, সেই ভিডিওটা কিন্তু দেবো। আমি তো হারবো, আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। তো আজকে আমি পেরে উঠলাম বলে মনে হচ্ছে না, এত পরিমাণ নুন দিয়েছে খাওয়া যাচ্ছে না। তো আমি পেরে উঠবো বলে মনে হচ্ছে না আজকে। আমি না পারবো না, তাহলে কেউ জিতবে না, কেউই খাওয়াবে না। এই চিলি চিকেনটা, চিকেন চিকেন না বেসন খাচ্ছি বুঝতেই পারছি না। এটা তো বেসনই লাগছে, চিকেন তো লাগছে না। কোথায় চিকেন? প্রচণ্ড নুন, প্রচণ্ড। তো বেসন, দশের মধ্যে হাফও দেয়া যাবে না, 0। আমি আর খেতেই পারছি না, আমার এক প্রচন্ড নুন লাগছে। আর আমি এমনিতেই নুন কম খাই। আলু হতো, আলু হতো। ওই যে কি করে খাচ্ছে। দুঃখিত বন্ধুরা, আজকের যে চ্যালেঞ্জটা করছি, তো একটা নতুন দোকান থেকে আমি বিরিয়ানি এনেছিলাম। তো একটা নতুন দোকান থেকে আমি রাইস এনেছিলাম, সরি বিরিয়ানি বলে দিলাম, যেহেতু বিরিয়ানি খেতে ভালোবাসি বলে। তো বিরিয়ানিটা এতটা নুন, সরি এই রাইসটাই, ফ্রায়েড রাইসটা এত পরিমাণ নুন, সত্যি আমি খেতে পাচ্ছি না। হয়তো অনেকে ভাববে যে ভিডিও করার জন্য বা ভিডিওতে
ভিউজ পাওয়ার জন্য এটা এরকম বলছি, তো কোনো মতেই নয়। আমি দেখাবো, এটা আমি ডাস্টবিনে ফেলে দেবো। সত্যি করে খাওয়া যাচ্ছে না। এটা কিন্তু নতুন দোকান হয়েছে, দোকানটার অফার দিচ্ছে। হাওড়া কদমতলা বাজারের পিছনে, ঠিক মাছের বাজারের পিছনে একটা দোকান হয়েছে, যেখানে চিকেন বিরিয়ানি কম্বো দিচ্ছে 70 টাকা প্লেট চিকেন বিরিয়ানি। তো ঠিক আছে, আমি চিকেন বিরিয়ানিটা খাইনি, জানি না। আর 100 টাকার মধ্যে একটা কম্বো আছে, 3 পিস চিলি চিকেন, 3 পিস চিলি চিকেনের সাথে হচ্ছে ফ্রায়েড রাইস। তো যাই হোক ভাই, 100 টাকা করে নিচ্ছ, 100 টাকাটাও টাকা। তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা কম দামে কম্বো দিচ্ছ ঠিক আছে, কিন্তু যে নুন তেল এগুলো কি এগুলো ভাই? তারপর রাইসটা তো শক্ত, পুরো এই চাল, শক্ত। পুরো আরে ভাই, চাল। আমি আজকে নয় চ্যালেঞ্জ করার জন্য এনেছি, কিন্তু যারা রাতে বাড়ি ফিরে যাওয়ার সময় যারা খাবার কিনে নিয়ে যাচ্ছে, তাদের কিন্তু বাড়িতে রান্না হয়, তারা কিন্তু এটার উপর নির্ভর করছে। তা আমি বলতে চাইবো, তোমরা নতুন দোকান করেছো, করো, সব কিছু ঠিক আছে, কিন্তু একটু খেয়াল রাখো। আমি বারবার বলছি, কদমতলা মাছের বাজারের পিছনে, হাওড়ার কদমতলা মাছের বাজারের পিছনে এমন রান্না তো করো যাতে মানুষ খেতে পারে। আমি দোকানটার ছবি ভিডিও লাস্টে দিচ্ছি। তো তোমরা যারা এই দোকান থেকে খাবার কিনবে, আগে প্রথমে টেস্ট করে দেখে নেবে। আমি বারবার বলছি, তোমরা যারা এই দোকান থেকে খাবার কিনবে, খাবারটা টেস্ট করে দেখে নেবে, নাহলে কিন্তু খেতে পারবে না। সত্যি বলছি, এত পরিমাণ নুন ভাই, কি করে ভাই? তোরা এত রাঁধুনি হয়েছিস ভাই, দুজন রাঁধুনি আছে ভাই, তোরা টেস্ট করে, এটা কী করে মানুষ খায়, এটা কী করে মানুষ খেতে পারে ভাই? আমি এবার তোদের তোদের দোকানের ভিডিও দিয়ে আমি ভাই এরকম ভিডিও করব ভাই? কম দামে দিচ্ছিস ঠিক আছে, সব কিছু ঠিক আছে, 100 টাকার টাকা, 200 টাকা ভাই, তোরা ব্যবসা করছিস, আমরাও কাস্টমার, আমরা কিনতে এসেছি, কিন্তু এরকম ভাব করিস না। এরকম ভাব নুন তেল এরকম কি ভাই এগুলো? আজকে নয় আমরা চ্যালেঞ্জ ভিডিও করার জন্য এসেছি, কিন্তু যারা অফিস থেকে বাড়ি ফিরছে বা যারা আনন্দ করে খাবে, তারা যখন খাবারটা নিয়ে যাবে, তারা তো মুখে যেতে পারবে না, তারা রাত্রে তারা কী খাবে তারা? ভাই এরকম করো না ভাই। ব্যবসা করতে এসছো, ব্যবসাটা ঠিকঠাক করে করো, পরিষ্কার কথা বলছি, এরকম ভাব করো না। আমি দোকানটার ছবিটা আমি ভিডিও শেষে দিয়ে দেবো। তো এরকম ভাব কিন্তু করাটা একদমই ঠিক না। তোমরা ঠিকঠাক করে আগে টেস্ট করো, টেস্ট না করি তোমরা হুটহাট করে এরকম নুন দিয়ে দিচ্ছ, এরকম খেতে পারে? সত্যি চ্যালেঞ্জ ভিডিও করতেছে বন্ধুরা, আজকে ভেবেছিলাম চ্যালেঞ্জটা সুন্দর করে করবো, কিন্তু করতেই পারলাম না। এই বিনাটা পুরো একদম ডাস্টবিনে যাবে, সরি, এই রাইসটা পুরো ডাস্টবিনে যাবে। তো দোকানটার আমি ছবি আমি লাস্টে দিচ্ছি বন্ধুরা। তো তোমরা এই দোকানে গেলে একটু, আমি যেতে বারণ করছি না, তোমাদের ব্যাপার, তোমরা যাবে খাবে কোন দোকানে, কিন্তু যখনই খাবে খাবার টেস্ট করে দেবে। কারণ আজকে আমি যে প্রবলেমটা ফেস করেছি, কারণ আজকে রাত্রে এটাই খেতাম, চ্যালেঞ্জও করতাম এবং বিরিয়ানিও খেতাম, হয় রাইসও খেতাম। তো এখন ঘড়িতে বাজছে, আমি তোমাদের দেখাতাম বন্ধুরা, ফোনটা হয়তো আমার কাছে এখন নেই, একটা ফোনটা আনো তো। এখন বাজছে দেখো বন্ধুরা 12টা, প্রায় 11:56 বাজছে, 12টা। দেখো 11:56 বাজছে, পুরো 12টার সময় দেখ, আমরা ভিডিওটা করছি। কারণ আমরা জানি রাত্রে আমরা এটাই খাবো, চ্যালেঞ্জ ভিডিও করবো তোমাদের সামনে, এটাই খাবো। কিন্তু আজকে আমরা এই প্রবলেমটা ফেস করলাম, এখন আমাদেরকে এখন না খেয়ে থাকতে হবে। কিন্তু দেখো এতটা ফ্রাইড রাইসের মধ্যে আমরা কতটুকু খেয়েছি, খেতে পারিনি, এত পরিমাণ নুন। আমার তো প্লেট পুরো ভরা। আর এটা হচ্ছে চিলি চিকেন, এই দেখো বন্ধুরা, এইটা আমি চিকেন দেখাচ্ছি, চিকেন নেই, পুরো বেসন। পুরো বেসন, এই দেখো বেসন। আর ফ্রাইড রাইস, ওরা বলছে এটা ফ্রাইড রাইস, তোমরা এবার কালারটা দেখো, এটা দেখে কি মনে হচ্ছে এটা ফ্রাইড রাইস? কালো কালো করাতে তাহলে করেছে, কালো করাতে, করাটাও পরিষ্কার নয়, কালো করাতে করেছে, কালো করাতে। এই দেখো বন্ধুরা, কালো করাতে করেছে, এই জন্য এরকম হয়েছে। এর থেকে বাড়িতে বাড়ি এখানে বলে ভালো হতো। তো সরি বন্ধুরা, কিচ্ছু করার নেই। তো আমি আমার ভিডিও শেষে দোকানটার ছবিটা দিয়ে দিচ্ছি, তোমরা যারাই খাও না কেন আগেই প্রথমে টেস্ট করে খেয়ে দেখে নেবে, তারপরে কিন্তু তোমরা খেও। তো এটা আমরা এখন ফেলে দেবো, তুমি খাবেন না তো?
তো অফার দিচ্ছ, অফারটা অফার মতো দিয়েছ, ঠিক আছে, খাবারের টেস্টের দিকেও ধ্যান দাও তোমরা বন্ধুরা। এরকম করো না। দোকানকে আমি বারবার বলছি, কদমতলা বাজারের পেছনে আমি দোকানটা ছবি দিয়ে দিচ্ছি, এরকম একদম করো না। এরকম করলে কিন্তু দুদিনও টিকবে না। তো দেখো বন্ধুরা কতটা খাবার আমাদের নষ্ট। এটা যাব ডাস্টবিনে ফেলবো। এখন রাত্রি 12টা বাজে, যে কুকুরকে দেব সেরকম উপায় কিন্তু নেই। তো রাত্রে যেতেও পারবো না কুকুরকে দিতে। তো সত্যি এতটা জিনিস নষ্ট, বা এটা পয়সা দিয়ে কিনতে হয়েছে, দেখো এতটা জিনিস নষ্ট। এটা আমি এখন গিয়ে আমার বাড়ির ডাস্টবিনে ফেলে দেবো। সত্যি খুব খারাপ লাগছে, বা এটাও কিন্তু পয়সা দিয়ে কিনতে হয়েছে। যারা তোমরা রান্না করছো তোমরা কিন্তু খাবারের টেস্টের দিকে ধ্যান দাও, তোমাদের জন্য যেন মালিকের দোকানটা যেন উঠে না যায়। আমি বারবার বলছি, আমি দোকানের ছবিটা আমি দিয়ে দিই। এই যে এটা হচ্ছে কদমতলার সেই চিকেন মার্কেট, যেখানে কদমতলা বাজারের পিছনে যে চিকেনের দোকানগুলো থাকে, এবং সেই রাস্তার পাশেই কিন্তু তোমার বাঁ পাশেই হচ্ছে দোকানটা। তো এই দেখো দোকানের লোকগুলোকে তোমরা চিনে রাখো। আর এখানে কিন্তু 70 টাকা প্লেট চিকেন বিরিয়ানি দেয়, আর 150 টাকা প্লেট কিন্তু চিলি চিকেন আর ফ্রায়েড রাইস দেয়। তো দেখো, তো দাঁড়া এক মিনিট, এটা কি ভাই? এটা ফ্রায়েড রাইস? এটা দেখে মনে হচ্ছে ফ্রায়েড রাইস। দেখো বন্ধুরা, এটা কালো কুত্তার একটা দিয়ে তৈরি করেছে। আমি বারবার বলছি দোকানদারকে, আমি দোকানদার ছুটে দিয়ে দিচ্ছি, ভাই দেখো এটা কি ফ্রায়েড রাইস? কি মনে হচ্ছে দেখো এটা? তুমি কি বলবে? খেয়ে দেখি তুমি অনুভব করলে বলো। আমি তো 10-এর মধ্যে পুরো 0। তাহলে এখন কি খাবে? মুড়ি। তো বউ বলছে এখন মুড়ি খেয়ে থাকবে। তো ভালো লাগছে না এত পোড়ানো জিনিস খেয়ে। চলো আমি তো আর কিছু খাবো না, জল খেয়ে শুয়ে পড়বো। একদিন তবু একটু খেয়েছে, নুনটা হলো খেয়েছে, আমি তো তাও কিছুই খেতে পারি। একদিন না খেলে কোনো প্রবলেম যাবে না। তো আমি বারবার বলছি দোকানদারকে, আমি দোকানের ছবিটা দিয়েও দিচ্ছি, কারণ আমার এই যে প্রবলেমটা ফেস করেছি আজকে রাত্রে, অন্য কিছু তারা ফেস না করতে পারে। আমি বারবার বলছি দোকান করেছো, আমি কোনো কাস্টমার দিতে বারণ করছি না, কিন্তু যারাই যাবে কেন একটু টেস্ট করে না। দোকানদারদেরকে বলছি তোমরা যেহেতু করছো ভাই জিনিসটা টেস্ট করতে, তোমরা কি জিনিসটা এটা করছো, একা তরকারি করছে, আমি নুন তেল আমি দেখবো না ভাই? এগুলো কী হচ্ছে ভাই? এরকম করো না। চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো আজকে চ্যালেঞ্জ তো করতে পারছি না, তো পরের ভিডিওতে অবশ্যই কোনো একটা ভালো দোকান থেকে খাবার কিনে চ্যালেঞ্জ দেবো। তো চলো আজকের মতো টাটা।